আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার হসপিটালে 4th ডে। হসপিটাল থেকে আমাকে আজকে ছাড়ার কথা থাকলেও আজকে আমাকে ছাড়েনি, কারণ গতকালকে আমার যে ব্লাড নিয়েছিল এবং ব্লাডের যে টেস্ট ছিল সেটা নাকি একটু উল্টাপাল্টা এসেছে। সো ওটা ঠিক হওয়া অবধি আর হচ্ছে বাবুরও কিছু টেস্ট বাকি ছিল যেগুলো ওই দিন করানো হয়নি। তো তারা বলেছে যে পরের দিন সেগুলো করবে এবং তারপরে রেজাল্ট আসার পরে জানাবে যে আদৌ আমাদের কবে ছাড়া হবে। তো এর আগের দিন মানে গতকালকে 5 তারিখে আমি ভাবছিলাম যে 6 তারিখে তো আমার ছেলের জন্মদিন, তো বাসায় যেহেতু যাব খুব মানে একটা ভালো সময় যাব, মানে 6 তারিখে আমার ছেলেরও জন্মদিন, মানে জোহানেরও জন্মদিন থাকবে। আবার ওই দিনই হচ্ছে আমার ছোট ছেলে প্রথমবার বাসায় যাবে আর কি। একই দিনে দুইটা ভালো জিনিস হচ্ছে ভেবেই মানে খুব ভালো লাগছিল। বাট পরে জানতে পারলাম যে আর 6 তারিখে আমার যাওয়া হচ্ছে না, আরও 2 দিন বা 3 দিন পরে হয়তো আমাকে ছাড়তে পারে। আজকে আমার বড় ছেলের জন্মদিন, জোহানের জন্মদিন 6 আগস্ট। বাট জন্মদিনটা মানে ভালো করে পালন করতে পারলাম না, কিছুই করতে পারলাম না ওর জন্য। না ভালো মন্দ কিছু রান্না করতে পারলাম না, একটা কেক কাটতে পারলাম না, ছেলেকে নিজের কাছে পেলাম। এখনো আমি হসপিটালে, আমাকে হয়তো আরো 2-1 দিনের মধ্যে ছাড়বে, মানে শুক্রবারের আগে না। সবকিছু দেখে শুনে টেস্ট রেজাল্ট সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আর কি ছাড়বে। কোনো টেস্ট বাদ রেখে আর কি তারা আমাকে ঘরে পাঠাবে না। প্লাস বাবুরও কিছু টেস্ট আছে, ওগুলো মানে আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো 2 ভাইয়ের একই সময়ে জন্মদিন হবে, বা এর আগের পরেও হতে পারে, একই সময়ে হতে পারে, মানে 6 আগস্টেও ছোটটার জন্ম হতে পারে। বাট 4 দিন আগে হয়েছে, 2 তারিখে। বাসায় যাই, তারপরে হয়তো ছেলের জন্মদিন পালন করব ছোটোখাটো করে বাসায়। জাস্ট একটা কেক এনে কাটবো দুজনে মিলে, রনি আর আমি। তাও একটু ছেলের মনটা রক্ষা পায় আর কি। আমাকে না পেয়ে বাসার মধ্যে অনেক মন খারাপ করে থাকে। গাড়িতে ওঠার পর আমি যেখানে বসি সেখানটা দেখি ওর বাবাকে বলে যে মা কই, মা কই, আঙ্গুলতে ইশারা করে যে সিটটা খালি আছে। বাসাতেও তেমন তার মন বসে না, খালি বিছানায় যায়। মানে বিছানায় যখন মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার গা ঘেঁষে ঘেঁষে থাকতো, গালের সাথে গাল লাগিয়ে থাকতো। তো ওই জিনিসটা হয়তো মিস করতেছে। তো শুধু শুধুই গিয়ে বিছানায় গিয়ে দেখে যে মা আছে কিনা। হয়তো বারবার গিয়ে দেখলে মা থাকতেও পারে অবশ্য। ছোট মন তো, কবে যে বাসায় যাব। যাক, সবকিছু তো আর প্ল্যান মাফিক হয় না, আল্লাহ যেরকম চায় সেরকমই হয়। গত বছর তো এই সময় বাংলাদেশে ছিলাম, ভালো মতো জোহানের জন্মদিনটা পালন করা হয়েছে ওর ফুল ফ্যামিলির সাথে। খুব ভালো একটা সময় কেটেছিল। যাই হোক, একটু পরে 1-2 ঘন্টার মধ্যে তার বাবা আসবে খাবার টাবার নিয়ে। তাকে বলেছে একটা কেক নিয়ে আসতে। হাসপাতালের মধ্যেই আমরা ছোটোখাটো একটা পার্টি করব জোহানকে নিয়ে। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। 2 ভাই যেন সুস্থভাবে সুন্দরভাবে গড়ে ওঠে। তো এর মধ্যে আমার দুপুরে খাবারও চলে আসে। যেই না আমার দুপুরে খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, অমনি তারা বাপ বেটা চলে এসেছিল হসপিটালে। জোহান, জোহান, ইয়েস, এটা কি মা? এটা কি? C'est quoi? মাম্মি, এটা কি? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday আমার জোহান. Happy birthday to you. মোমবাতি আনছো? তোমার ভাইয়ের বার্থডে আজকে। জ্বালাও তো, লাইটটা জ্বালাই দি।
তুমি 4 বছরের হয়ে গেছো। বড় বেবি হয়ে গেছো। হ্যাঁ, এটা কার কেক? এটা জোহান বেবির কেক। জয় জানিভার্সে, জয় জানিভার্সে জোহান। আবার জ্বালাও। জয় জানিভার্সে। ওয়াও, ইয়ে ইয়ে ইয়ে। ওয়াও। Wow, happy birthday! Yay! তুমি একটু খাওয়াই দাও। না, আমার কাছে দাও। না, মাম্মি। মজা। ইয়ে। দাঁড়া, দেখি। ওকে, এখন খাও। তুমি হ্যাপি? তুমি হ্যাপি? হ্যাপি মাম্মা? Wow, biryani, mixed biryani, cheese naan, mixed grill, sauce, kebab, buku sauce, papadum, and we are happy.